হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজ পার্ট 6 ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব প্রাইস অ্যান্ড কনজাম্পশন রিলেটেড যে কয়েকটা টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় বারবার করে আসে, রিপিটেডলি আসে, মানে প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন পাবেই। সেই সমস্ত টাইপ ফুললি কনসেপচুয়াল ওয়েতে এবং এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কী হবে তোমাদের, মানে পরীক্ষার হলে তোমরা কী করে এই অঙ্কগুলোকে পেন পেপার ছাড়া মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ডিল করবে, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তাহলে সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের প্রিপারেশনে একটু হলেও হেল্প করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকে ভিডিও শুরু করি। দেখো, আজকে আমরা শুরু করছি টাইপ 10। আমরা অলরেডি 9টা টাইপ কভার করে ফেলেছি পার্সেন্টেজ থেকে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা সেই ভিডিওগুলো দেখো। তোমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের প্রচণ্ড লেভেলে কাজে লাগবে, কারণ আমরা এখানে সেই সমস্ত অঙ্কই কভার করেছি যেগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় রিপিটেডলি আসে, বারবার করে আসে। ঠিক আছে, তাহলে চলো আমাদের ফার্স্ট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে। দেখো এখানে বলেছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%। বাই হাউ মাচ পার্সেন্ট the consumption of sugar is decreased so that expenditure will not increase। দেখো এই অঙ্কগুলো না এক্সামিনারের ফেভারিট অঙ্ক। এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষা না একটা না একটা তো পাবেই তোমরা, আর খুব সোজা অঙ্ক এগুলো। দেখো এখানে অঙ্কটা সবার আগে তোমাদের পড়ে বুঝতে হবে কি বলেছে অঙ্কটাতে। এখানে দেখো বলেছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20%। চিনির দাম 20% বেড়ে গেছে। ওকে, বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজাম্পশন অফ সুগার ইজ ডিক্রিজড সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার উইল নট ইনক্রিজ। এখানে বলেছে চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে তাহলে কত পার্সেন্ট চিনির ব্যবহার কমিয়ে দিতে হবে এতে করে তোমাদের চিনি যে অ্যাকচুয়াল আমরা এক্সপেন্ডিচার আগে ছিল সেই এক্সপেন্ডিচারটা বজায় থাকে। বুঝতে পারলে না? আরেকবার ভালো করে বলছি। ধরো তুমি রেগুলার বেসিসে 1 কেজি করে চিনি কেনো, দাম 100 টাকা। ওকে, কিন্তু একদিন তুমি দোকানে গিয়ে দেখলে সেই চিনির দামটা 100 থেকে 120 টাকাই হয়ে গেছে। 100 থেকে 120 টাকা হয়ে গেছে। এবার তোমার কাছে তো 100 টাকায় রেগুলার মতো আছে, 100 টাকা নিয়ে বাজারে গেছো। তাহলে কি তুমি এই কথা আমাকে বলো, তুমি 100 টাকার কি 1 কেজি চিনি পাবে? আগে যেটা পেতে পাবে না, কম পাবে। কেন? কারণ দামটা 20 টাকা বেড়ে গেছে, তো তোমাকে 100 টাকার চিনি নিতে হবে। তো এখানে অঙ্কটাতে এটাই বলেছে যে 100 টাকার চিনি নিচ্ছি, কিন্তু কতটা কম চিনি পাচ্ছি সেটা এখানে জানতে চেয়েছে। দেখো এই অঙ্কটা করার অনেক মেথড আছে, অনেকভাবে করা যায়। তো এই অঙ্কটা করার সবথেকে বেস্ট মেথড, সবথেকে ইজি মেথড এবং কনসেপচুয়াল মেথড তোমাদের আমি এখানে বলছি। দেখো এখানে বলেছে, দেখো এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট, মানে খরচা কনস্ট্যান্ট, খরচাতে কোনো চেঞ্জ হচ্ছে না। খরচা আগে যা ছিল এখনও তাই আছে। তাহলে এখানে দেখো সিম্পলি যদি বলি, এখানে বলেছে 20% বেড়ে গেছে। আমি ধরে নেই খরচা বা এক্সপেন্ডিচার, খরচাকে আমি ই হিসেবে লিখছি। ঠিক আছে, ই হিসেবে লিখছি খরচা মানে এক্সপেন্ডিচার। তো আগে খরচা করতো কত টাকা? 100 টাকা। 100 টাকায় খরচা করতো, এখন দাম বেড়ে কত হয়ে গেছে? 20% বেড়ে গেছে, তাহলে খরচা বেড়ে যাবে কত? 120 টাকা হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? দেখো আগে খরচা করতো 100 টাকা, দাম 20% বেড়ে গেছে, তাই হয়ে গেছে 120 টাকা। কিন্তু তোমার কাছে যে বাজারে গেছে বা যে বাজারে গেছে তার কাছে কিন্তু কত টাকা আছে? তার কাছে তো 100 টাকাই আছে, এই 100 টাকাই আছে। ওই তো 100 টাকারই জিনিস কিনবে, চিনি কিনবে। তাহলে তাহলে সে কত টাকার কম চিনি কিনবে? এখানে দেখো তো, এখানে সে -20 টাকার কম চিনি পাবে। আগে তো 100 টাকার 1 কেজি চিনি পেয়ে যেত, কিন্তু এখন 20 টাকা চিনি কম পাবে। দাম কত? 100 টাকা। এই যে 20 টাকা চিনি কম পাচ্ছে, এই 20 টাকার কতটা চিনি কম পাচ্ছে এটাই এখানে জানতে চেয়েছে। একদম সোজা। দেখো অঙ্কটা পড়ে তোমাদের কঠিন মনে হবে, অঙ্কটা বুঝতে পারলে একদম সোজা, একদম সোজা। তাহলে এগুলো কিছু করার দরকার আছে? একদম করার দরকার নাই। এখন দাম কত? 120 টাকা। 120 টাকা দাম, কত টাকা চিনি কম পাচ্ছে? 20 টাকা চিনি কম পাচ্ছে, তাই না? তাহলে এখানে কত পাবো আমি? 1/6। তাহলে 1/6 মানে কি? 16/2/3। এটা হচ্ছে আনসার। বোঝা গেল কি বললাম? আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা 1/6 16/2/3 আমি এখানে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করলাম। তোমরা যদি বুঝতে না পারো এখানে ইনটু 100 করবে, তাও এটাই ভ্যালু চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30%। বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজাম্পশন ইজ ইনক্রিজ সো দ্যাট এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 10% অনলি। দেখো আগের অঙ্কটার থেকে এই অঙ্কটা একটু আলাদা। ঠিক আছে, আমি
আমার অঙ্ক করার নিয়ম একটাই যে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কের সঙ্গে সঙ্গে লেভেলটা আস্তে 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 আপ করি। আমি একবারই তোমাদের একটা টাফ অঙ্ক দিই না বা একবারই তোমাদের কোনো ইজি অঙ্ক দিই না। দেখো আমার অঙ্ক একটা সিকোয়েন্স মেনটেন করে, একটা অর্ডার মেনটেন করে আস্তে আস্তে তোমাদের টাফের দিকে যাবে, ঠিক আছে? তো সেম একটু তোমাদের একটু স্ট্যান্ডার্ড অঙ্ক এটা। তো বলেছে দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30%। এর আগে কি হয়েছিল? ইনক্রিজ করেছিল, এবার কি হয়েছে? ডিক্রিজ করে গেছে, কমে গেছে। বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজাম্পশন ইজ ইনক্রিজ সো দ্যাট এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 10% অনলি। দেখো এইখানে অঙ্কটা তো সেম, একই অঙ্ক, জাস্ট তোমাদের একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটা। হ্যাঁ, দেখো অ্যারিথমেটিক মানেই কিন্তু ল্যাঙ্গুয়েজের খেলা, ল্যাঙ্গুয়েজে খেলেছে আর কিচ্ছু না। তাহলে এক্সপেন্ডিচার আমি ই লিখে নিলাম, ই মানে হচ্ছে এক্সপেন্ডিচার মানে খরচা। আগে ধরো খরচা ছিল 100 টাকা, 100 টাকা খরচা ছিল, কিন্তু 30% দাম কমে গেছে। তার দাম কমে গেলে এখন খরচা হবে কত? 70 টাকা। এখন দাম হয়ে গেল 70 টাকা। আগের দাম ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে 70 টাকা। ওকে, দেখি কি বলেছে তারপরে। বাই হাউ মাচ পার্সেন্ট দ্য কনজাম্পশন ইজ ইনক্রিজড। কত পার্সেন্ট কনজাম্পশনটা বাড়িয়ে দিতে হবে সো দ্যাট এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 10% অনলি। দেখো এক্সপেন্ডিচার আগের থেকে 10% ডিক্রিজ করে যাবে। ভালো করে বোঝো এই কথাটা। এর আগে কি ছিল? এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট ছিল, না বেড়েছে না কমেছে, একই ছিল। কিন্তু এখানে বলেছে খরচাটা আগে যা করতো তার থেকে 10% কম করবে। মানে এই 100 টাকা আগে খরচা করতো, এর থেকে 10% খরচা কম করবে। মানে এখন সে খরচা কত করবে? এখন সে খরচা কত করবে? 100 টাকা খরচা করবে না, 10% কম, মানে 110% হলে 90 টাকা খরচা করবে। বোঝা গেল কি গেল না? এখন সে 90 টাকা খরচা করবে, কিন্তু এখন দাম কত হয়ে গেছে? 70 টাকা। তাহলে কত টাকা বেশি? কত টাকা বেশি? এই 20 টাকা বেশি, তাই না? আগে 100 টাকা কেজি চিনি ছিল, এখন 70 টাকা কেজি হয়ে গেছে, কিন্তু সে খরচা করছে 90 টাকা। 20 টাকা চিনি বেশি পাচ্ছে। এই 20 টাকা চিনি যে বেশি পাচ্ছে, এই 20 টাকা চিনি কত পার্সেন্ট সেটাই আমাকে বের করতে হবে। সেম করো, নিচে কত হবে? 70, উপরে হবে 20। কেটে দাও, 2/7। 1/7 মানে কত বলেছি? 1/7 14, 2/7। এটা হচ্ছে 1/7% ছিল। তাহলে 2/7 মানে কি? 14 দুগুণে 28, 4-7%। তাহলে 28, 4-7% এটা হবে অ্যান্সার। বোঝা গেল কি গেল না? তোমরা যদি বুঝতে না পারো এখানে ইন্টু 100 করে নেবে, তাও হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমি এখানে 100 ধরছি। হ্যাঁ, আমি এখানে 100 ধরছি, এখানে তো ফ্র্যাকশন ভ্যালু ধরতে পারো। 30% মানে কি? 3/10, মানে 10 থেকে 7 হয়ে যেতে পারে এটা। ঠিক আছে, এটাও ধরতে পারো তোমরা। আমি তোমাদের 170 ধরছি কারণ তোমাদের বোঝার সুবিধা, তাহলে বুঝতে পারো, তোমাদের সুবিধা হবে। নাহলে তোমরা যখন তোমাদের যদি ফ্র্যাকশন ভ্যালু ধরি, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখো এখানে কি বলেছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20%। দেখো এখানেও বেড়ে গেছে দাম, চিনির দাম 20% বেড়ে গেছে। ওকে, বাই হাউ মাচ কেজি of the consumption is decreased so that expenditure will increase by 5% only. 5% তার এক্সপেন্ডিচার কমে যাবে when the original consumption is 280 কেজি। দেখো এই অঙ্কটা আরেকটু স্ট্যান্ডার্ড। কি বলেছিলাম তোমাদের? প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ডিটি লেভেল বাড়বে এবং একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন কোরিলেট থাকবে। দেখো আগে কোশ্চেনে কনসেপ্ট কিছুটা ইউজ হবে, এখানে কিছুটা নতুন কনসেপ্ট ঢুকে গেছে, তো সে দুটোই দেখবো আমরা। দেখো কি বলেছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20%। সেম ই লিখে নেবো আমরা এখানে। ই মানে কি? এক্সপেন্ডিচার আগে ছিল 100 টাকা, এখন কি হয়েছে? দেখো ইনক্রিজ হয়েছে, মানে বেড়ে গেছে, 120 টাকা হয়ে গেল। ফেয়ার এনাফ। দেখি নেক্সট কি বলেছে, বাই হাউ মাচ কেজি দ্য কনজাম্পশন। এখানে দেখো পার্সেন্ট চাইনি, এখানে কেজি চেয়েছে। কনজাম্পশন ইজ ইনক্রিজড সো এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ বাই 5%। এক্সপেন্ডিচার আগে ছিল 100 টাকা, এখন সে কত টাকা খরচা করবে? যেহেতু 5% বেড়ে গেছে, তাহলে সে 105 টাকা খরচা করবে। নিউ এক্সপেন্ডিচার। ওকে, সে এখন আগে 100 টাকা খরচা করতো, সে এখন 105 টাকা খরচা করবে। ওকে, হোয়েন হি অরিজিনালি কনজিউম 280 কেজি সুগার। দেখো এটা এখন বাদ দাও, এটা এখন তোমাকে ভাবতে হবে না, এটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। আগে এইটুকু ভাবো, এইটুকু আমরা করি। দেখো আগে দাম ছিল 100 টাকা, এখন 120 টাকা দাম হয়ে গেছে, কিন্তু আগে সে খরচা করতো 100 টাকা, এখন সে খরচা করবে 105 টাকা। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এটার সঙ্গে এটার ডিফারেন্স কত? 15 টাকা, তাই না? এই 15 টাকারই চিনি সে কম পাবে, কেন? দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেলে জিনিস কম পাবে। তাহলে উপরে লিখবো আমরা 15, নিচে লিখবো কত? 120। তাহলে এটাকে কি পাবো আমরা? 1/8। তোমরা করে নেবে এটা, ঠিক আছে? 15 × 15 8 15 120, 1/8 পেলাম এখানে। আচ্ছা,
এবার একটা কথা বলো, এটা তো পেলাম আমরা ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু 1/8 মানে কি 12.5%, মানে তোমাদের অঙ্কে যদি পার্সেন্টেজে ভ্যালু চাইতো তাহলে সে 12.5% কম চিনি পাবে। কিন্তু এখানে অঙ্কতে কি দিয়েছে দেখো, হোয়েন অরিজিনালি কনজিউম 280 কেজি সুগার। আগে সে কত টাকা কতগুলো চিনি ব্যবহার করতো, 280 কেজি। তাহলে দেখো এখানে একটা খুব ভালো করে দেখো একটা জিনিস তোমরা, যে 1/8 কি হয়েছে, আগে যদি আমরা 8 টাকার চিনি 8 কেজি চিনি কিনতাম, 8 ইউনিট চিনি কিনতাম, তার মধ্যে 1 ইউনিট এখন কম পাবো। কেন? কারণ দাম বেড়ে গেছে। তাহলে এটা আমি মাইনাস, যেহেতু কম পাবো, দাম বাড়লে তো জিনিস কম পাবো, তাহলে মাইনাস। তাহলে 8 ইউনিটকে আমি 280 কে রিপ্রেজেন্ট করাতে পারি। এটা হচ্ছে অরিজিনাল কনজাম্পশন, এটা হচ্ছে 8টা হচ্ছে অরিজিনাল কনজাম্পশন। কিন্তু এখন 1 ইউনিট কম পাবে। কেন 1 ইউনিট কম পাবে? কারণ দাম বেড়ে গেছে। তাহলে আমি লিখতে পারি 8 ইউনিট, এখানে লিখছি আমি, ওকে একটু, হ্যাঁ 8 ইউনিট ইকুয়াল টু 280। এই জায়গাটা কে কে বুঝতে পারলে না সেটা আমাকে বলো। দেখো আমি তোমাদের পার্সেন্টেজ যখন আগে করিয়েছিলাম তখন আমি বলেছিলাম ডিনোমিনেটর ভ্যালুটা কী হয়, নিউমিনেটর ভ্যালুটা কী হয়। ঠিক আছে, এখানে 8টাকে আমি ধরে নিচ্ছি অরিজিনাল কনজাম্পশন, ধরে নিচ্ছি কি অলওয়েজ এটাই হবে ডিনোমিনেটর, মানে হরে যেটা থাকবে সেটা অরিজিনাল কনজাম্পশন হবে, আর ওপরে যেটা চেঞ্জ হবে, চেঞ্জ প্লাস বা মাইনাস হবে, সেটা হচ্ছে চেঞ্জেস, পার্সেন্টেজ চেঞ্জেস। তাহলে আগে ছিল অরিজিনাল কনজাম্পশন ছিল 8 টাকা, এখন সেই 1 টাকা বা 8 ইউনিট ছিল আগে অরিজিনাল কনজাম্পশন, এখন 1 ইউনিট চিনি কম পাবে ও, তাহলে 7 ইউনিট। তাহলে অরিজিনাল কনজাম্পশন এখানে দিয়ে দিয়েছে কত টাকা, অরিজিনাল কনজাম্পশন দিয়ে দিয়েছে 280 টাকা। তাহলে অরিজিনাল কনজাম্পশন ইউনিটে ধরেছি 8, তাহলে আমি এখানে 8কে আমি 280 কে লিখতে পারি, তাই না? লিখতে পারি, ওকে লিখতে পারি। তাহলে এখানে কি বলেছে, হাউ মাস কেজি অফ কনজাম্পশন ডিক্রিজ, কত কেজি কনজাম্পশন কমে গেছে। তাহলে 1 ইউনিট কমে গেছে, কত ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4 সাথে, ও সরি 7 তো না 8, 3 8 24, 4 8 48, 5 8 40, 35, তাহলে 35 কেজি। এতটুকু কার কার বোঝা গেছে, কার কার বোঝা যায়নি? অ্যান্সার কোনটা হবে তাহলে? অপশন সি। এতটুকু কার কার বোঝা গেছে, কার কার বোঝা যায়নি? যদি বোঝা না যায় আর একবার রিপিট করে অঙ্কটা দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে। আর না হলে নেক্সট অঙ্কটা দেখো, এটাতে তোমাদের আরও বোঝাচ্ছে, সেম টাইপের অঙ্ক আছে, তোমরা এটাতে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20%। ওকে, এটা সেম অঙ্ক, আগেরটার মতো সেম চলে এসছে। দেখো নেক্সট, দ্য প্রাইস অফ সুগার, হ্যাঁ এটা আলাদা আছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 30% ডিউ টু দিস ফ্যামিলি ইউজ 40 কেজি লেস সুগার, so as expenditure will increase only 10%. Find the original consumption. দেখো এই অঙ্কটা আরেকটু আলাদা। দেখো অঙ্কটা ভালো করে পড়তে হবে, না পড়লে কিন্তু অঙ্কগুলো তোমরা ভালো করে পড়তে পারো। দেখো কি বলেছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 30%। এইটুকুর কাজ আগে আমরা করে দিই। দেখো এক্সপেন্ডিচার কত ছিল, এক্সপেন্ডিচার কত ছিল আমাদের, এক্সপেন্ডিচার মানে কি খরচা, 100 টাকা আগে ছিল, এখন 100 কি হয়েছে, ইনক্রিজ করেছে, হ্যাঁ ইনক্রিজ করেছে, 130 টাকা হয়ে যাবে, এখন হয়ে গেল 130 টাকা। ওকে, ডিউ টু দিস আ ফ্যামিলি ইউজ 40 কেজি লেস সুগার, এই জায়গাটাকে আমি পরে দেখছি, এটাকে আমি পরে দেখছি, লেস সুগার, সো অ্যাজ এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ অনলি 10%। ভালো করে বোঝো, এক্সপেন্ডিচার মানে খরচা শুধুমাত্র 10%ই বেড়েছে। কত বেড়েছে, 10%। যদি 10% বাড়ে তাহলে 110% মানে কি, আগে সে খরচা করতো 100 টাকা, এখন সে খরচা করবে 110 টাকা। কারো কোনো সমস্যা? আই থিঙ্ক সমস্যা নেই। ফাইন্ড দ্য অরিজিনাল কনজাম্পশন, এখানে কি চেয়েছে, অরিজিনাল কনজাম্পশনটাই চেয়েছে। দেখো এটার একটা ডিফারেন্স কত, 20, এটা ডিফারেন্স কত, 20। তাহলে এই 20 টাকা চিনি তো সে কম পাচ্ছে এখনো, কারণ দাম বেড়েছে, দাম বাড়লে জিনিস কম পাবে, 20 টাকা চিনি কম পাচ্ছে। তাহলে 130 যদি আমি নিচে লিখি আর উপরে যদি আমি 20 লিখি, এটা কাটাকাটি করলে কত পাচ্ছি, 2/13। 2/13 কি, 2/13টা দুইটা প্লাস না মাইনাসে, মাইনাস। আগে যদি অরিজিনাল কনজাম্পশন 13 থাকতো তাহলে এখন পাচ্ছে 2 ইউনিট কম পাচ্ছে, এখন 2 ইউনিট কম পাচ্ছে। অরিজিনাল কনজাম্পশন যদি 13 থাকতো, এখন 2 ইউনিট চিনি কম পাচ্ছে। কিন্তু এখানে ইউনিটে বলা আছে, কিন্তু অঙ্কের মধ্যে দেখো বলা আছে 40 কেজি কম সুগার পাচ্ছে। এটা দেখো কেজিতে এক্সপ্রেস করা আছে, কেজিতে এক্সপ্রেস করা আছে। তাহলে আমরা বলতে পারি এই 2 ইউনিট ইকুয়াল টু 40 কেজি। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট ইকুয়াল টু 40 কেজি, অবশ্যই বলতে পারি, 100% বলতে পারি। তাহলে 2 ইউনিট যদি 40 কেজি হয়,
এখানে কি চেয়েছে অরিজিনাল কনজাম্পশন। আমরা কি জানি অরিজিনাল কনজাম্পশনটা কি, হরে যেটা থাকে 13, তাহলে 13 ইউনিট সমান সমান কত, এটা কি করো তাহলে 2 ইউনিট সমান সমান এটা হবে 20 আর 13 দুগুণে হচ্ছে 26, 260। কোথায় 260, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? যদি বুঝতে না পারো আরেকটু তোমাদের ইজিলি বোঝাই, দেখো এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে। আমি কত পেয়েছিলাম এখানে 2/13। এই 2 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে, এই 2 ইউনিট রিপ্রেজেন্ট করছে কাকে রিপ্রেজেন্ট করছে, এই 40 কেজিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, লিখলাম 40। তাহলে এই 40 কেজি 2 দিয়ে ভাগ দিই, তাহলে ইন্টু আমাকে 20 করতে হবে। 20 × 2 40 হচ্ছে এখানে। তাহলে সেম এখানেও আমাকে কি করতে হবে, এখানেও কি করতে হবে 13 সঙ্গে আমি 20 গুণ করব। 13 সঙ্গে 20 গুণ করলে কত হবে 260 হয়ে যাবে। বোঝা গেছে? অ্যান্সার এটাই হচ্ছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। So the price of sugar is decreased by 30%. Due to this, a family purchased 32 kg more sugar, so a expenditure will decrease by 16% only. Find the current consumption. Current consumption টা চেয়েছে, দেখো এটা হবে না। হ্যাঁ, ওকে। The price of sugar decreased by 30%. আগে লিখে নেব। দেখো অঙ্কগুলো করার কিছু স্টেপ থাকে। প্রথমে তোমরা যখন প্র্যাকটিস করবে না, একদম লিখে প্রপারলি লিখে প্র্যাকটিস করবে। তখন প্র্যাকটিস করতে করতে তোমাদের প্র্যাকটিসটা এমন জায়গায় চলে যাবে, তখন তোমাদের লিখতে হবে না, তখন তো এগুলো তো মেন্টালি চলবে তোমাদের। দেখো এক্সপেন্ডিচার আমি এখানে লিখে নেব। মানে কি এক্সপেন্ডিচার মানে কি খরচা। এক্সপেন্ডিচার কি হচ্ছে ডিক্রিজ করছে 30%। তাহলে 100 টাকা আগে ছিল, এখন কি হয়ে যাবে 70 টাকা। ফেয়ার এনাফ। কি বলেছে, ডিউ টু দিস আওয়ার ফ্যামিলি পারচেজ 32 কেজি মোর সুগার। এটাকে রেখে দিচ্ছি, এটাকে পরে দেখবো। আমার 32 কেজি বেশি সুগার কিনছে। ওকে, এক্সপেন্ডিচার উইল ডিক্রিজ বাই 16%। এতক্ষণ থেকে কি হচ্ছিল, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছিল, খরচা বেড়ে যাচ্ছিল, কিন্তু এখানে 16% কমে গেছে। আগে যদি 100 টাকা খরচা করে, তাহলে এখন সে 16% কম খরচা করবে। তাহলে 116% বের করো, তাহলে 116% মানে 16ই পাবো আমি। তাহলে 100 থেকে 16 বিয়োগ করলে কত হবে 84, 84 টাকা। তাহলে আগে যদি 100 টাকা খরচা করতো, এখন সে খরচা করবে 84 টাকা। কিন্তু দাম আগে ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে 70 টাকা, তাই তো? দেখো কত টাকা এখন বেশি খরচা করছে, 14 টাকা বেশি খরচা করছে, তাই না? তার মানে এই 14 টাকার বেশি চিনি সে পাবে। আগে যদি যতগুলো চিনি পেতো, তার থেকে 14 টাকার বেশি চিনি পাবে। তো এটাকে এবার সিম্পলিফাই করো। উপরে লিখবো 14, নিচে 70। এটাকে আবার সিম্পলিফাই করলে কত পাবো আমি 1/5, তাই না? কারণ 14 × 14 5 14 70, তাহলে 1/5 পাবো। এটাকে আমি মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওকে, 1/5 পেলাম। আচ্ছা, কি হয়েছে এটা দেখো, বেড়েছে মানে কি এটা প্লাস হবে পরেরটা, তাই না? এখানে কি চেয়েছে, কারেন্ট কনজাম্পশনটা চেয়েছে। ফাইন্ড দ্য কারেন্ট কনজাম্পশন। দেখো এখানে ফ্যামিলি পারচেস 32 কেজি মোর সুগার। এই 32 কেজি সুগার বেশি কিনতে পারছে কেন, ওই 1 ইউনিটের জন্য। 1 ইউনিটের জন্য 32 কেজি বেশি সুগার সে কিনতে পারছে। বোঝা গেল? 1 ইউনিটের জন্য 32 কেজি বেশি সুগার সে কিনতে পারছে। ভালো করে বোঝা এই জায়গাটা। এখানে কিন্তু একটা ট্রিক আছে তোমাদের, সেগুলো ধরতে হবে। তাহলে 1 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে, 32 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 ইউনিট যদি 32 কে রিপ্রেজেন্ট করে, তাহলে 5 ইউনিটকে 32 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে 5 গুণ 3 × 2 = 32, কত 160। 160 অ্যান্সারে আছে। তোমরা এখানে অ্যান্সার নাই। যদি এখানে 160 অ্যান্সার থাকতো, একটা কথা তোমাদের আমি এখানে একটু বলি, যদি এখানে 160 অ্যান্সার থাকতো, তোমরা অনেকেই হয়তো আমি যে কোনো একটা অ্যান্সার কেটেই দিচ্ছি। ধরো এটা কাটলাম আমি, হ্যাঁ এটা আমি কাটলাম, চলো 160 করে দিচ্ছি এটাকে কেটে। যদি এখানে 160 অ্যান্সারটা থাকতো, তাহলে তোমরা কি করতে দেখি আমি জানতে চাই। 160 কেজি, তোমরা অনেকে এটাকে টিক করে বেরিয়ে যেতে। যেই এটাকে শর্টকে টিক করবে ভুল। কেন ভুল, তোমরা অঙ্কটা ভালো করে পড়োনি। কেন এই অঙ্কটা তোমরা যদি ভালো করে না পড়ো, এই ভুলটা এখানে করবে। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য কারেন্ট কনজাম্পশন। বর্তমান কতগুলো চিনি সে ব্যবহার করছে সেটা চেয়েছে, বা কত টাকার চিনি সে ব্যবহার করছে সেটা চেয়েছে। এই ডিনোমিনেটর মানে কি, এটা তো অরিজিনাল কনজাম্পশন। আগে সে কতগুলো চিনি ব্যবহার করতো, কারেন্ট কনজাম্পশন কতগুলো হবে, আগে সে 5 কেজি চিনি ব্যবহার করতো, এখন সে 1 কেজি চিনি বেশি পাচ্ছে, বা 1 কেজি চিনি বেশি পাচ্ছে। তাহলে 6 কেজি চিনি এখন ইউজ করছে, তাহলে 6 গুণ 32 করতে হবে আমাকে।
6 গুণ 32, 6 32 কত হবে? 180, 6 দুগুণে 12, তাহলে 192, 192। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এটা, এটা হবে অ্যান্সার। ভালো করে বোঝো অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু এখানেই তোমাদের খেলবে। অ্যান্সার কোনটা? এটা হচ্ছে অ্যান্সার, 192 কেজি। বোঝা গেল? প্রত্যেকটা অঙ্কের সঙ্গে সঙ্গে তোমাদের লেভেল আপ হচ্ছে, বুঝতে পারছো তো? দেখো, এই অঙ্কটা করার জন্য তোমাদের আগের অঙ্কটা করতে হবে, এরপরে আমি যে অঙ্কটা করাবো ওই অঙ্কটা করার জন্য তোমাদের এই অঙ্কটা করতে হবে। প্রত্যেকটা অঙ্ক ইন্টার রিলেটেড আছে, তোমাদের একটা অঙ্ক বুঝতে না পারলে পরের অঙ্ক আর কিছুই বুঝতে পারবে না। দেখো এবার এই অঙ্কটা কি বলেছে, দেখো দেখো এই অঙ্কটাতে তোমাদের আমি একটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য নিইনি, এই অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য নিয়েছি। এতগুলো তোমাদের যেগুলো অঙ্ক করালাম এগুলো তো তোমাদের প্র্যাকটিস করালাম আমি, বা এই টাইপগুলো তোমাদের করালাম, কিন্তু এখানে 4টা টাইপ কভার হবে। একটা অঙ্ক থেকে 4টা টাইপ কভার করবো আমি। দেখো কি কি 4টা টাইপ, ভালো করে দেখো। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20%, ফেয়ার এনাফ। ডিউ টু দিস আ ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার ফর রেস 300। এখানে তোমরা বলবে স্যার এখানে তো 300 টাকা দিয়ে দিয়েছে, এতক্ষণ তো টাকা পয়সার উল্লেখ ছিল না, এখন তো টাকাও দিয়ে দিয়েছে, এখন কি করব? দেখো এটাকে কি করে ডিল করবে সেটার জন্যই অঙ্কটা নেওয়া, ঠিক আছে? দেখো তোমাদের থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে অঙ্ক করার জন্য। যদি তোমরা থিঙ্কিং ডেভেলপ করতে না পারো ঠিকঠাক করে অঙ্ক করতে পারবে না। দেখো সেম আমাদের রুলস, যেটা এক্সপেন্ডিচার মানে খরচা, লিখে নেব। আচ্ছা একটু থিকনেসটা বাড়িয়ে নিয়ে, আমি থিকনেসটা একটু কমে গেছে। ঠিক আছে, ই ফর এক্সপেন্ডিচার বা খরচা। আগে যদি খরচা করতো 100 টাকা, একদম সেম একদম সেম 100 টাকা, সে ইনক্রিজ করেছে 20%, তখন এখন সে খরচা করবে 120 টাকা। ওকে, যদি বুঝতে পারলে, আগে সে খরচা করতো 100 টাকা, এখন সে খরচা করছে 120 টাকা, ফেয়ার এনাফ। ডিউ টু দিস এ ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার ফর রেস 300, মানে 300 টাকায় 12 কেজি কম সুগার পাচ্ছে। এই 300 টাকা কথা বাদ দাও, এখন আমাকে লাগবে না এটা, ঠিক আছে? দেখো আগে সে খরচা করতো 100 টাকা, এখন সে খরচা করছে 120 টাকা। তাহলে কি, ধরো তুমি বাজারে গেলে, তোমার কাছে যথেষ্ট টাকা আছে, তুমি বাজারে গেলে 1 কেজি চিনি কিনলে, চিনি কিনে দেখলে আগে তুমি 100 টাকা করে কিনতে, এখন দাম হয়ে গেছে 120 টাকা, হয়ে গেছে তো? ওকে, তো 120 টাকা হয়ে গেছে, তুমি 20 টাকাতে বেশি দিলে, এখানে দোকানকে তুমি 20 টাকাতে বেশি দিলে, তাই না? কিন্তু এখানে দেখো অঙ্কটাতে কি বলেছে, ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার ডিউ টু দিস। তোমার কাছে যদি এক্সট্রা টাকা না থাকতো, তোমার কাছে 100 টাকাই থাকতো, তুমি তাহলে 100 টাকারই চিনি কিনতে, কিন্তু তুমি 100 টাকা চিনি কিনে দেখলে যে আগে তুমি যতগুলো চিনি পেতে তার থেকে 12 কেজি চিনি কম পেয়ে গেলে। বোঝা গেল? আরেকবার বোঝাই। ধরো তুমি দোকানে গেলে, নর্মালি তোমরা যেমন যাও 100 টাকা করে নিয়ে যাও 1 কেজি করে চিনি, বা যত এক্স পরিমাণ তোমরা চিনি কিনে নিয়ে আসো। এবার তুমি বাজারে গিয়ে দেখলে চিনির দাম বেড়ে গেছে 20%, কিন্তু তোমার কাছে 100 টাকাই আছে, তুমি 100 টাকা দিয়ে চিনি কিনে নিয়ে বাড়িতে এসে দেখলে তুমি আগে যতগুলো চিনি পেতে এখন তার থেকে 12 কেজি চিনি কম পেয়েছো। কেন কম পেয়েছো? এই যে 20% দামটা বেড়ে গেছে, এই জন্য তুমি 12 কেজি চিনি কম পেলে। তাহলে আমি এটা বলতে পারি এই 20% এই 12 কেজিকে রিপ্রেজেন্ট করছে, 20% ইকুয়াল টু 12 কেজি, বলতে পারি তো? হ্যাঁ বলতে পারি, জাস্ট মাথায় রাখো। এবার বোঝো অঙ্কটা। তাহলে দেখো, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 20% ডিউ টু দিস আওয়ার ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার 300। তাহলে এখানে চেয়েছে অরিজিনাল কনজাম্পশন, আগে সে কতগুলো কনজিউম করতো, অরিজিনাল কনজাম্পশনটা চেয়েছে। তাহলে এখন দাম হয়ে গেছে কত? 120 টাকা, 120 টাকা। আর কত টাকা বেড়েছে? 20 টাকা বেড়েছে, তাহলে 20 টাকাই বাড়ছে। কারণ আমি কনজাম্পশনটা আগে 100 টাকা খরচা করতাম, এখন আমি 100 টাকাই খরচা করছি, কারণ খরচা তো আমি বাড়াচ্ছি না। তাহলে 1/6, তাহলে 1/6, তাই না? 1/6 পাচ্ছি, তাহলে এটা অরিজিনাল কনজাম্পশনটা এটা। কিন্তু এখানে দেখা বলেছে ফ্যামিলি পারচেজ 12 কেজি লেস সুগার। কেন 12 কেজি কম সুগার পাচ্ছে? দাম বাড়াতে। তাহলে এই যে উপরে একটা আছে, এই একটাই তো 12 কেজিকে রিপ্রেজেন্ট করছে। এই একটা উপরে যে একটা আছে, এই একটাই তো 12 কেজিকে রিপ্রেজেন্ট করছে। কেন? এই আগে 6 কেজি কিন্তু এখন 1 কেজি কম পাচ্ছে, এই 1 কেজির জন্যই তো 12, এই 1 ইউনিটের জন্যই তো 12 কেজি কম পাচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট সমান সমান 12 কেজি। তাহলে অরিজিনাল কনজাম্পশন কত ছিল? 6 ইউনিট। আমরা কি জানি নিচে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল কনজাম্পশন। তাহলে 6 ইউনিট ইকুয়াল টু কত? 6 ইউনিট ইকুয়াল টু 6 গুণ 12 সমান সমান 72 কেজি। তাহলে অরিজিনাল কনজাম্পশন কত হবে?
72 কেজি। বোঝা গেল? তাহলে কারেন্ট কনজাম্পশন কত হবে? কারেন্ট কনজাম্পশন হবে আগে 6 কেজি কিন্তু এখন 1 কেজি কম পাচ্ছে, বা আগে 6 ইউনিট কিন্তু এখন 1 ইউনিট কম পাচ্ছে, তাহলে এখন 5 ইউনিট পাচ্ছে, তাহলে 5 গুণ 12 তাহলে কত হবে? 60 কেজি। বোঝা গেল? আরেকবার বোঝাই, আগে 6 ইউনিট পেতো, এখন 1 ইউনিট কম পাচ্ছে, কেন? দাম বেড়ে গেছে, তাহলে 5 ইউনিট পাচ্ছে, তাহলে 5-এর সঙ্গে যখন আমি 12 গুণ করে 5 12 60 ইউনিট পাচ্ছে এখানে। এই দুটো হলো কনজাম্পশন আর অরিজিনাল কনজাম্পশন, কারেন্ট কনজাম্পশন। বুঝতে পারলে, ডিফারেন্সিয়েট করতে পারলে জিনিসটাকে? আই থিঙ্ক পেরেছো। এবার যদি বলে তোমাদের প্রাইস, দাম, দাম আমরা তখনই বের করতে পারবো যখন তোমাদের আমাদের কাছে হোল প্রাইস থাকবে, সমস্ত প্রাইস। ধরো না তোমরা 5 কেজি চিনি কিনলে 500 টাকা দিয়ে, তাহলে 1 কেজি চিনি দাম 100 টাকা, এটাই তো হয়। তাহলে এখানে আমাদের দাম বের করতে, যখন আমি দাম বের করবো তখন আমাদের এই 300 টাকাটাকে লাগবে। ঠিক আছে, সে তাহলে 300 টাকারই আগেই খরচা করতে, পরে খরচা করছে 300 টাকা। আমি একটু মুছে দিচ্ছি এগুলো, তাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি পেলাম এখানে? অরিজিনাল কনজাম্পশন ছিল 72 টাকা, 72 কেজি, আর এখন কারেন্ট কনজাম্পশন হচ্ছে 60 কেজি। ঠিক আছে, অরিজিনাল প্রাইস, অরিজিনাল দাম কত ছিল? অরিজিনাল দাম কত ছিল সেটা কি করে বের করব? দেখো 300 টাকাই সে খরচা করতো, তাহলে উপরে আমি 300 টাকা লিখবো আর নিচে 72 লিখবো। কেন 72 লিখবো? কারণ অরিজিনাল সে 72 কেজি চিনি ইউজ করতো, দাম টোটাল খরচা করতো 300 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? তো 1 ভাগ করো এটাকে, 5 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে যাবে, 280, 4 দুগুণে 8, 288, 4 দিয়ে যাবে 288, মানে 12, উপরে থাকবে 12, নিচে থাকবে 72, 1/6, তার মানে হচ্ছে 416 হয়ে যাবে অ্যান্সার। এত টাকা অরিজিনাল প্রাইস কত হবে? 416 টাকা। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? 416 টাকা। ওকে, এবার যদি বলে কারেন্ট কনজাম্পশন কত, কারেন্ট প্রাইস কত, কারেন্ট প্রাইস আমরা কি করে বের করব? কারেন্ট প্রাইসও বের করতে পারবো, কেন? 300 টাকা টোটাল সে 300 টাকাই খরচা করে, আর কারেন্ট সে কতগুলো কনজাম করছে? 60 কেজি, তাহলে 60 কেজির দাম যদি 300 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? 5 টাকা করে নেবে তোমরা। তাহলে কারেন্ট কনজাম্পশন, কারেন্ট প্রাইস কত? 5 টাকা। কারো বুঝতে অসুবিধা, কোথাও বুঝতে পারে না বলো আমাকে। যদি বুঝতে পারো খুব ভালো কথা, না বুঝতে পারলে কমেন্ট বক্স আছে খোলা, সেখানে গিয়ে কমেন্ট করো তোমরা, আমি আরেকবার বুঝিয়ে দেবো। দেখো আর একটা অঙ্ক আছে এখানে, সেম টাইপের অঙ্ক আর একটা আছে, যদি ওটা বুঝতে না পারো এটাতে ভালো করে বুঝে নাও। দেখো এখানেও সেম বলেছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 20%। আগেটা ইনক্রিজ করেছিল, এবার কি হয়েছে? ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। ওকে, ডিউ টু দিস আ ফ্যামিলি পারচেস 20 কেজি মোর সুগার ফর রেস্ট 400। এটাকে আমি এখন ডিল করবো না, এটাকে আমি পরে দেখবো, সবার আগে আমি এটুকু আগেরটুকু দেখবো। দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 20%। সিমিলারলি আগের মতো করেই আমরা করে নেবো, এক্সপেন্ডিচার ইকুয়াল টু কমে গেছে, আগে ছিল 100 টাকা, এখন দাম হয়ে যাবে 80 টাকা, কারণ ডিক্রিজ করেছে, কমে গেছে 20%। ডিউ টু দিস আ ফ্যামিলি পারচেস 20 কেজি মোর সুগার। দেখো আগে খরচা করতে 100 টাকা, এখন সে খরচা করছে 80 টাকা, সরি, এখন আগে দাম ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে 80 টাকা, কিন্তু খরচা সে আগেও 100 টাকা করতো আর এখনও সে 100 টাকাই করছে, খরচাতে কোনো তো চেঞ্জ করে না ইও, তাই না? তাহলে কত টাকা বেশি খরচা করছে? এখন 20 টাকা বেশি খরচা করছে, 20 টাকা বেশি খরচা করছে। কেন? কারণ দাম কমে গেছে, খরচা তো সেমই আছে, তাহলে 20 টাকা বেশি, এই 20 টাকার তো বেশি করে চিনি পাচ্ছে, এই 20 টাকারও তো বেশি জিনিস পাচ্ছে, তাহলে এই 20 টাকা কতগুলো জিনিস পাবে সবার আগে আমরা সেটা বের করে দেবো। দেখো তাহলে এখানে লিখে নেবো 20 আর নিচে হচ্ছে 80, তাই না? 1/4। আমি চাইলে এখানে আমি পার্সেন্টেজে আসতে পারি, যদি চাইতো এখানে পার্সেন্টেজ ভ্যালু লাগবে 25% তো আসতো, তো পার্সেন্টেজ আমাকে লাগবে না। দেখো মানে কি চেয়েছে? অরিজিনাল কনজাম্পশন। দেখো এখানে একটা ভালো করে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, হ্যাঁ, কি জিনিস? যে 1/4, এই 4টা হচ্ছে এটাই মুছে দিচ্ছি আমি, সরি, হ্যাঁ, এই 1/4, এই 4টা হচ্ছে কি অরিজিনাল কনজাম্পশন, আর এটা হচ্ছে প্লাস। কেন প্লাস হবে? কারণ দাম কমে গেছে, 20 টাকা সে বেশি খরচা করছে, যখনই বেশি খরচা করবে, যখনই সে বেশি খরচা করবে তখন সে জিনিস বেশি পাবে, সে জিনিস বেশি পাবে, তার প্লাস হচ্ছে। তাহলে অরিজিনাল কনজাম্পশন হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিটে সে, হ্যাঁ, 20 কেজি মোর সুগার। দেখো এই 1 কেজি 20 কেজি সুগার বেশি কেন পাচ্ছে? সরি, হ্যাঁ, একটু দেখে নেবে এই জায়গাটা, 20 কেজি সুগার কেন বেশি পাচ্ছে? কারণ 1 ইউনিট সুগার সে এখন বেশি কিনছে, তাহলে 1 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে? 20 কেজিকে।
তাহলে 1 ইউনিট যদি 20 কেজিকে রিপ্রেজেন্ট করে তাহলে 4 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করবে? 4 × 20 = 80 কেজি। তাহলে অরিজিনাল কনজাম্পশন কত হবে? 80 কেজি। অরিজিনাল কনজাম্পশন কত হবে? 80। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। অরিজিনাল কনজাম্পশন কত হবে? 80। আর কারেন্ট কনজাম্পশন কত হবে? আগে 4 ইউনিট কিন্তু এখন 1 ইউনিট বেশি কিনছে 5 ইউনিট, তাহলে 5 × 80 400। 5 × 20 5 × 20 = 100। কারেন্ট কনজাম্পশন হয়ে গেছে 100। এবার প্রাইসে চলে আসে, আমি প্রাইসে আসার আগে এগুলো মুছে দিই তোমাদের। দেখো প্রাইস কি আছে, আগে কনজিউম করতো 80 কেজি, এখন সে কনজিউম করছে 100 কেজি। কেন? দাম কমে গেছে। ওকে, এবার কি বলেছে, অরিজিনাল প্রাইস আমাদের ফ্র্যাকশন ভ্যালু কত ছিল আমাদের? 1/4। অরিজিনাল প্রাইস কত হবে? দেখো 4 ছিল অরিজিনাল প্রাইস, তাহলে 4 ইউনিট 400 টাকা টোটাল সে খরচা করতো। টোটাল সে 400 টাকা খরচা করতো। অরিজিনাল কনজিউম করতে কত? 80 কেজি। তাহলে 80 দিয়ে যদি ভাগ করি এটাকে আমি, তাই না, এটাকে যদি ভাগ করি 8 দিয়ে 3 × 8 = 24। আচ্ছা 5 8 চলে, ডিরেক্ট 5 দিয়ে চলে যাবে কি? হ্যাঁ, অরিজিনাল প্রাইস ছিল 5 টাকা। অরিজিনাল প্রাইস ছিল 5 টাকা। আর নিউ প্রাইস কত হবে? কারেন্ট প্রাইস কত হবে? কারণ 4 এর আগে 5 ইউনিট এখন ইউজ করবে, তাহলে 400 উপরে হবে, নিচে হবে 5, 100। তাহলে 4 টাকা। সঠিক আনসার হয়ে যাবে 4। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। না গেলে তোমাদের আমি আর একবার বোঝাবো এই অঙ্কটা। দেখো তোমাদের আমি শর্টে যদি আর একবার বোঝাই অঙ্কটা, আমি জানি তোমাদের সময় নিচ্ছি একটু বেশি করে, তো আমি এতটুকু অ্যাকসেপ্ট করো, তোমরা সময়টা দেবে, কারণ এই সময়টা তোমাদের ওয়েস্ট হবে না, এই সময়টা তোমাদের কোনো না কোনো কাজেই লাগবে। ঠিক আছে, দেখো 20% দাম কমে গেছে। এক্সপেন্ডিচার 100 টাকা আগে দাম ছিল, এখন হয়ে গেছে 80 টাকা, কিন্তু সে আগে 100 টাকা খরচা করতো, এখনও 100 টাকাই সে খরচা করবে। ঠিক আছে, সে কত টাকা বেশি খরচা করছে? +20 টাকা বেশি খরচা করছে। কত টাকায়? 80 টাকায়। তাহলে উপরে হবে 20, নিচে হবে 80, মানে হচ্ছে 1/4। তাই তো, মুছে দিয়ে সম্পূর্ণ সুন্দর করে লিখে দিই 1/4। তাহলে 1/4, 1/4 পাচ্ছি আমি এখানে। এই 1 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে? 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে এই 20 কেজিকে। 1 ইউনিট যদি 20 কেজিকে রিপ্রেজেন্ট করে, তাহলে 4 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করবে? 4 × 20 = 80 কেজি, তাই না? 80। তাহলে অরিজিনাল কনজাম্পশন কতগুলো ছিল? তাহলে 80 কেজি ছিল অরিজিনাল কনজাম্পশন, তাই না? এবার কারেন্ট কনজাম্পশন কত হবে? তাহলে 4 ইউনিট আগেই খেত, কিন্তু এখন 1 ইউনিট বেশি খাচ্ছে, 5 ইউনিট খাচ্ছে, তাহলে 5 × 20 পাবো আমি এখানে। 5 × 20 = 100। তাহলে এখন সে কত? 100 কেজি চিনি খাবে। ঠিক আছে, ওকে। এবার প্রাইস আমরা কি জানি? যখন দাম কি করে বের করব? টোটাল খরচা বাই কোয়ান্টিটি। টোটাল খরচা বাই কোয়ান্টিটি। টোটাল খরচা কতগুলো ছিল? 400 টাকা। 400 টাকা খরচা ছিল, কোয়ান্টিটি কতগুলো পেলাম? অরিজিনাল কত ছিল? 80 কেজি। 80 কেজি, তাহলে 5 পেয়ে যাবো আমি এখানে। তাহলে এখানে পেয়ে গেলাম কত? 5। ঠিক আছে, আর কারেন্ট প্রাইস কী করে বের করব? কারেন্ট প্রাইস বের করব সেম ব্যাপার, টোটাল খরচা বাই কারেন্ট কোয়ান্টিটি। টোটাল খরচা কত ছিল? 400 ছিল, কারেন্ট কোয়ান্টিটি কত? 4 আর 1 5, তাহলে সরি হ্যাঁ কনজাম্পশন কত কারেন্ট কনজাম্পশন? 100 কেজি, ডিরেক্ট 4। অ্যান্সার কত হবে? 4। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। দেখো এই জিনিসগুলো তোমাদের একটা অঙ্কের মধ্যে 3-3টে টাইপের 4-4টে টাইপে তোমাদের আমি কোশ্চেন করে দিলাম। দেখো পরীক্ষা হলে তোমাদের এগুলো আসবে না, পরীক্ষার হলে এখান থেকে যে কোনো একটা আসবে। তোমরা এই একটা অঙ্ক থেকে বাকিগুলো তোমরা কী করে বের করবে সেটার জন্য তোমাদের আমি অঙ্কগুলো করালাম। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক তা কী বলেছে? দ্য প্রাইস অফ রাইস ডিক্রিজ বাই 10% ডিউ টু হুইচ আ ফ্যামিলি ইউজ 50 গ্রাম মোর রাইস ইন রেস 1, ফাইন্ড দ্য অরিজিনাল কনজাম্পশন। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, খুব সোজা একটা অঙ্ক, তোমরা বাড়ির থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আজকের থেকে আমাদের সম্পূর্ণ পার্সেন্টেজ শেষ হয়ে যাচ্ছে। টোটাল 10টা টাইপ আমরা কভার করেছি, আরও কিছু টাইপ আছে সেগুলো আমি তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে করাবো না, সেটা আমি মিক্সার অ্যান্ড এলিগেশন অ্যান্ড রেশিওতে গিয়ে করাবো। 4 থেকে 5টা টাইপ এখনও আছে,
যেগুলো তোমাদের মিক্সারের যদি কনসেপ্ট না থাকে বা রেশিওর কনসেপ্ট তোমাদের জানা না থাকে, তোমরা ওগুলো বুঝতে পারবে না। তাই আমি মিক্সার অ্যালিগেশন এবং রেশিওতে গিয়ে বাকি যে টাইপ কয়েকটা তোমাদের বাকি আছে পার্সেন্টেজের, সেগুলো ওখানে গিয়ে কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে, তোমার কম্পিটিটিভ প্রিপারেশনের জার্নিতে একটু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে। তোমাদের শেয়ার বা তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, বাই, হ্যাভ এ নাইস ডে।